গতকালকে আমরা একটা বড় দুর্ঘটনা দেখেছি, তাই না? কালকে উসমান হাদি, তার ডেড বডি এসছে। দেখেন, লাখো জনতা, লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় গিয়েছে। কারণ কি? কারণ এই দেশে সেই ইয়াং জেনারেশনের মধ্যে একটা স্টার, একটা ভবিষ্যৎ ছিল, যে স্বপ্ন দেখতো এই দেশটাকে সুন্দরভাবে গড়ার জন্য। আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুন। বাট সে দেশের জন্য যে কথাগুলো বলে গিয়েছে, আপনারা যদি দেখেন, প্রত্যেকটা কথা খুব ইম্পর্টেন্ট। এবং সে বেগম জিয়া নিয়ে যে সমস্ত কথা বলেছে, আমি বিএনপির অনেক বড় নেতাকর্মীদের মুখেও এত সুন্দর কথা ম্যাডামকে নিয়ে আমি শুনি নাই। সে যেটা বলেছে, আমাদের দেশটা আসলে 1971 সালে স্বাধীন হয়েছে, তখন যে আমরা পতাকা পেয়েছি সবুজ এবং লাল, লাল মানে কি? রক্তের ফোঁটা। এই রক্তের ফোঁটা কিন্তু আমাদের কপাল থেকে সরতেছে না। 71 সালে এই দেশের মানুষ রক্ত ঝরিয়েছে, 90-র গণঅভ্যুত্থানে সরিয়েছে, 24-এও দেখেন কত রক্ত ঝরলো, তাই না? কত মানুষ মারা গেল, কিন্তু রক্ত ঝরা কিন্তু বন্ধ হচ্ছে। এবং এই দেশের যে উন্নতি সাধন করা উচিত ছিল, সেটাও কিন্তু আমরা পারি না। এই জন্য এটা রাজনৈতিক নেতৃবৃন্দের ব্যর্থতা। এটা কি গ্রামের কৃষক যে 24 ঘন্টা কষ্ট করে ফসল ফলাচ্ছে তার ব্যর্থতা? যে জেলে মাছ ধরে তার ব্যর্থতা? যে কুলি কাজ করে, যে শ্রমিক ফ্যাক্টরিতে কাজ করে তার ব্যর্থতা? এটা আমাদের নেতাদের ব্যর্থতা। এবং এই ব্যর্থতা কখন দূর হয়ে সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন হবে, এটাও বলা মুশকিল। আপনারা এটাও দেখেছেন যে আমাদের গতকালকে 6টা ডেড বডি এসছে বিদেশ থেকে, আমাদের সশস্ত্র বাহিনী। কারণ কি? এরা ছিল সুদানে, যাতে গৃহযুদ্ধ না হয়, সেখানে তারা গার্ড দিচ্ছিল, সেখানে কিন্তু তাদের উপর অ্যাটাকে এই 6 জন মারা গিয়েছে। তো দেখেন, একটা দেশ কত ডেড বডি ক্যারি করবে, তাই না? কত অশান্তি ক্যারি করবে। একের পর এক আন্দোলন করে দেশ আমরা স্বপ্ন দেখি যে ভালো একটা ভবিষ্যতের জন্য, কিন্তু কেন যেন আমাদের ভাগ্যে সেই ভালো ভবিষ্যৎটা আসতেছে না। ইভেন আন্দোলনের পরে আমরা যেরকম আইন শৃঙ্খলার উন্নতি আশা করেছিলাম, সেটা কিন্তু হয় নাই। ঢাকা শহর নিরাপদ না, মা বোনেরা নিরাপদ না। আমি অনেক জায়গায় দু একটা কথা বলি, হয়তো অনেকে আমার উপরে কষ্ট পায় বা রুষ্ট হয়,